আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। কিভাবে আপনি লোটস রেমিট দিয়ে বাংলাদেশে টাকা পাঠাবেন কোনো প্রকার ট্রানজাকশন ফি ছাড়া। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা লোটস রেমিট .com-এ চলে আসছি and এটা হচ্ছে তাদের ড্যাশবোর্ড। সো এখানে সব রকমের অপশন আছে। আপনি যদি বেনিফিশিয়ারি আসেন তাহলে দেখতে পারবেন আপনার বেনিফিশিয়ারি গুলো। সো আমরা এখান থেকে সেন্ড মানিতে ক্লিক করব যেহেতু আমরা টাকা পাঠাবো। সো এখানে রেট দেখতে পারবেন কত টাকা রেট আছে, আজকে রেট আছে। সো দেখেন এখানে কিন্তু নিচে 10 রিঙ্গিত ফি আছে। তো আমরা এখানে সাপোজ বাংলাদেশ বসিয়ে দিব, যেহেতু আমরা বাংলাদেশে টাকা পাঠাবো। আমরা পাঠাবো হচ্ছে আজকে 600 রিঙ্গিত। এই টাকাটা আমি জাস্ট ভিডিও মেকিং পারপাসে বানাচ্ছি। 600 রিঙ্গিত পাঠালে আমরা আজকের রেট অনুযায়ী এত টাকা পাবো। অ্যান্ড আজকের 1 টাকা সমান সমান 3084। আমরা যদি এদের অ্যাপসে দেখি, অ্যাপসে সম্ভবত একটু বেশি থাকবে, না 3084 আছে অ্যাপসে। যদিও আপনার সিকিউরিটি পারপাসের জন্য দেখা যাচ্ছে না, অ্যাপসে রেকর্ড হয় না, তাই কারণে আমরা এখানে রেকর্ড করতেছি। আমরা যদি আরো একটা অ্যাপস চেক করি রেট কোনটায় ভালো আছে, তাহলে হয়তো আমরা ভালো বুঝতে পারবো। সো এখানে 88 আছে, তো সমস্যা না, 4 পয়সা, যেহেতু আমরা ফ্রি ট্রান্সফার করবো এখান থেকে। সেন্ড মানিতে আমরা ক্লিক করে দিব। সো এবার এখানে আমাদের বেনিফিশিয়ারি সিলেক্ট করতে হবে। আমি আমার নিজের অ্যাকাউন্ট বেনিফিশিয়ারিতে দিলাম। আমরা এখান থেকে স্যালারি দিয়ে দিলাম। সোর্স অফ ফান্ড আমরা এখানে স্যালারি দিয়ে দিব। বাদ বাকি আমাদের ব্যাংক নেম টেম আসবে। সবকিছু হয়ে গিয়েছে। দেখেন আমাদের এখানে 610 রিঙ্গিত তারা কিন্তু আমাদের এখান থেকে মানে টোটাল নিতে চাচ্ছে, তাই না? তো এবার আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। সো আমাদের এখানে একবার রিভিউর অপশন আসবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে প্রোমো কোডে আমরা এখানে অ্যাপ্লাই প্রোমো দিব। সো আমরা এখানে প্রোমো দিচ্ছি লোটস লোটস ওয়েলকাম দিয়ে আমরা অ্যাপ্লাই করলাম। দেখেন এখানে কিন্তু প্রোমো অ্যাপ্লাইড সাকসেসফুলি MI 12। সো আমাদের টোটাল টাকা ছিল হচ্ছে 610 টাকা, বাট এখন কিন্তু আমাদের টোটাল টাকা আছে 600 রিঙ্গিত। ঠিক আছে, আমাদের 10 টাকা যেই সার্ভিসিং ফি ছিল সেটা কিন্তু এখন 0 হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার আমরা পেমেন্ট করব কিভাবে? আমাদের পেমেন্ট অপশন অবভিয়াসলি FPX থাকতে হবে। ঠিক আছে, আমরা এখান থেকে এবার কনফার্ম বাটনে ক্লিক করে দিব। সো আমাদেরকে পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হবে। অ্যান্ড এখান থেকে আপনার অনলাইন ব্যাংক রেকর্ডিং এর মাধ্যমে আপনার পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। উপরে একটা টাইমিং দেখতে পারতেছেন, এখানে টোটাল 5 মিনিটস টাইম থাকবে। এখান থেকে সিলেক্ট ব্যাংকে এসে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যাংকটি সিলেক্ট করে নেবেন। সো আমি আমার ব্যাংক সিলেক্ট করে নিলাম। এখানে ইমেল থাকবে, অবশ্যই আপনি ইমেল চাইলে দিতে পারেন। অ্যান্ড এই দুইটা বক্সে টিক চিহ্ন দিবেন, কারণ কি তাদের প্রাইভেসি পলিসি না মানলে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন না। সবকিছু ঠিকঠাক থাকলে এখান থেকে প্রসেস বাটনে ক্লিক করবেন। এবার অফিসিয়ালি RSB ব্যাংকের লগ ইন পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এখানে স্ক্যামিং এর কোনো সুযোগ নেই। আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। সো আমি আমার এখানে ইউজার নেম দিয়ে নিচ্ছি। যদি আপনার পারপাস নেম ঠিক থাকে তাহলে টিক চিহ্নতে ক্লিক করে আমরা এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে নিব। আমি আবারও বলে দিচ্ছি, এটা আমার ব্যাংকিং সিস্টেম, আপনার ব্যাংকিং এর ওয়েব পেজ ভিন্ন হতে পারে, সেই ক্ষেত্রে আপনি আপনারটা ফলো করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দিব। সো এবার আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন উপর থেকে, ড্রপ ডাউন থেকে। অ্যাকাউন্ট সিলেক্ট করা হয়ে গেলে সবকিছু দেখবেন যে আপনার টাকা পয়সা অ্যামাউন্ট ঠিক আছে কিনা। হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবেন। এবার আপনার RSB ব্যাংকের অ্যাপসের ভিতরে একটা নোটিফিকেশন আসবে ঠিক এরকমের। সো আমরা পেন্ডিং অথরাইজেশনে ক্লিক করব, বা আপনি অ্যাপসের ভিতর থেকেও চাইলে এটা করতে পারেন। সো এখানে দেখেন সিকিউর প্লাস অথরাইজেশন আসছে, আমাদের টাকার অ্যামাউন্ট এবং কি বাদ বাকি মার্চের নেম সহ সবকিছু আসছে। আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিব। সাকসেসফুল হয়ে গিয়েছে। আমরা আবার আমাদের ব্যাকে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন পেমেন্ট সাবমিট সাকসেসফুলি হয়ে গিয়েছে। অ্যান্ড এখান থেকে একটা মেসেজ এসে আমাদের কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে নিয়ে গিয়েছে। ঠিক আছে, এই যে এখান থেকে কিন্তু 600 রিঙ্গিত কেটেও নিয়ে গিয়েছে। তো এবার আমরা রিটার্ন টু মার্চেন্ট ওয়েবসাইটে ক্লিক করব। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের একটা রিসিট দেওয়া হয়েছে। সো আমাদের এটা প্রয়োজন নেই। আপনি যদি চান ক্লিক টু কমপ্লিট রিসিট এখানে ক্লিক করবেন। ব্যাস, আমাদের কিন্তু একটা ট্রানজেকশন বানানো হয়ে গেল। এবার আমরা 3 লাইনে ক্লিক করব এন্ড ট্রানজেকশন হিস্টোরিতে চলে আসবো। পেমেন্ট ইজ সাকসেসফুল, ওকে। সো এখানে আমরা এই মাত্র যে টাকাটা দিয়েছি দেখেন 600 রিঙ্গিত, 600 রিঙ্গিত পেমেন্ট করেছি কোনো প্রকারের ফি ছাড়া। অ্যান্ড আমরা এই টাকাটা রিসিভ করব।
পেন্ডিং মানে হচ্ছে আমাদের এখান থেকে টাকা গিয়েছে, পেন্ডিং আছে। আর আনপেইড মানে হচ্ছে আপনার বাংলাদেশি অ্যাকাউন্টে এখনো পেমেন্ট করা হয়নি। ভিউ ডিটেলসে গেলে আপনি আপনার সব জিনিস দেখতে পারবেন, এখানে ইনফরমেশন এই আর কি। অ্যান্ড এই সেম ট্রানজেকশন নাম্বারটা আপনি কিন্তু তাদের অ্যাপসের ভিতরেও দেখতে পারবেন। অ্যাপসের প্রাইভেসি পলিসির কারণে দেখাতে পারলাম না, কারণ কি এখানে স্ক্রিন রেকর্ড বা হচ্ছে আপনার স্ক্রিনশট অ্যালাউড না। খুবই সহজভাবে এভাবে আপনারা কিন্তু চাইলে লোটাস রেমিট থেকে টাকা পাঠাতে পারবেন কোনো প্রকারের ট্রানজেকশন ফি ছাড়া। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং কি ভিডিওটাতে কমেন্ট করবেন আপনার মতামত, অ্যান্ড কোন ধরনের ভিডিও চাচ্ছেন বা কোন অ্যাপসের মাধ্যমে আপনি আপনার রেমিটেন্স দেশে পাঠাতে চাচ্ছেন কমেন্টস করুন। আমরা সেই রিলেটিভ ভিডিও নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতন এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি ভিডিও এডিটিং করার ভিতরেই নোটিফিকেশন পেয়েছি, সো যদি উপরের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমার অ্যাকাউন্টে মাত্র মেসেজ আসছে। টাইম লক্ষ্য করলে বুঝবেন আমার অ্যাকাউন্টে কিন্তু 13 মিনিট আগে ইমেল আসছে যে আমার টাকা রিসিভ করা হয়েছে, এবং কি এখন এই আমার টাকাটা কিন্তু অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। দুইটা ডিপোজিট হয়েছে, একটা উপরে 18,504 টাকা যেটা আমরা পেয়েছিলাম, আর এই আরেকটা 463 টাকা যেটা আমাদেরকে রেমিটেন্স সহকারে দিয়েছিল। সো খুবই দ্রুত কিন্তু আমাদের টাকাটা অ্যাড হয়ে গিয়েছে। ধন্যবাদ লোটাসকে।